বাবার 5 ছেলে, 5টার রং 5 রকম, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম এগুলো আমার নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহর নিদর্শনের মধ্য থেকে অন্যতম নিদর্শন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করলাম, মানে আদম থেকে হাওয়াকে তৈরি করলাম। আদমের বাম পাজরের সব চাইতে বাঁকা হাড় থেকে সাইয়্যিদাতুনা হাওয়াকে তৈরি করেছে কে? আল্লাহ। বক্র হাড় থেকে তৈরি, এজন্য নারীদের মধ্যে একটু বক্রতা আছে না নাই? চিল্লায় বলেন। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার এই বক্র চরিত্রের মানুষগুলোর সাথে বেশি বাড়াবাড়ি করো না, মেজাজ দেখাবা না, গরম হবা না। ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে কোমল আচরণ করো, নরম আচরণ করো, ভালো আচরণ করো, কারণ নারীদের পেটগুলোরে খনির সাথে তুলনা করেছে কে? এক একটা নারী হচ্ছে এক একটা খনি, বিশ্বাস হয়? হয় না? এই নারীগুলোর পেট থেকে নবীরা এসেছে, এই নারীদের পেট থেকে ওলিরা এসেছে, এই নারীদের পেট থেকে হাফেজরা এসেছে, আবার এই নারীদের পেট থেকে বড় বড় ডন ডাকাতগুলো এসেছে। চিল্লা এখন ঠিক কি না? এজন্য এই নারীগুলোকে যদি কোরআন দিয়ে যত্ন নাও, ইসলাম দিয়ে যত্ন নাও, এই নারীগুলোকে যদি বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যত্ন নাও, নারীগুলোর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের করে দিবে কে? এদের পেট থেকে আল্লাহর ওলি বের হবে, হাফেজ বের হবে। আর যদি কোরআন না শিখাও, ইসলাম না শিখাও, এদের পেট থেকে বড় বড় ডাকাত বের করবে কে? এদের পেট থেকে বের হবে পিচ্ছি হান্নান, কালা জাহাঙ্গীর, এরশাদ শিকদার। এদের পেট থেকে বের হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই। এদের পেট থেকে বের হবে লতিফ সিদ্দিকীর মতো আউলা জাউলা মন্ত্রী। চিল্লায় বলেন ঠিক কি না? আর যদি কোরআন পড়ান, হেজাবের মধ্যে রাখেন, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে নারীদেরকে গড়ে তোলেন, এদের পেট থেকে বড় বড় মুফতি বানায় দিবে কে? আল্লাহ। মুফাসসিরে কোরআন বানায় দিবে কে? আল্লাহ। খতিব বানায় দিবে কে? আল্লাহ। এদের পেট থেকে খতিব বের হলে খতিব উবাইদুল হকের মতো খতিব বেরোবে, মুফতি বের হলে মুফতি ফজলুল হক আমিনের মতো মুফতি বেরোবে, মুফাসসির বের হলে আল্লামা সাইদির মতো মুফাসসির বেরোবে। চিল্লা এখন ঠিক কি না? এজন্য এদের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, খলিকনা মিন দিলা, নারীদেরকে বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজাদ দিলা ইলা আলাহা, আর পেটের পাজরের হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হাড় হলো উপরের হাড়। সাইয়েদনা আদমের উপরের এই বাঁকা হাড়টি থেকে সাইয়্যিদাতুনা হাওয়াকে তৈরি করেছে কে? আল্লাহ। এজন্য এদের সাথে কোমল আচরণ করতে হবে, ঝগড়া বিবাদ করা যাবে না। আপনি গরম হয়ে রাগ দেখিয়ে কোনো নারীকে সোজা করতে পারবেন না, আপনার স্ত্রীকে নামাজি বানাতে পারবেন না, হেজাবওয়ালি বানাতে পারবেন না। আপনাকে কোমল আচরণ করতে হবে, নরম আচরণ করতে হবে, ভালোবাসা দিয়ে বলবেন তুমি আমার সব। কি বলবেন? ছোট্ট পোলাপান রাখবে তুমি আমার সব। আর যাদের বিয়ে হয়েছে এরাই না বলবে। আর প্রতিদিন সকালে সকালে ঘর থেকে বেরোয়ার সময় ওয়াইফকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? হাসে। আমার বিষয় দিছে এটা, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক। তো সম্পর্ক বাড়াতে হলে আই লাভ ইউ বলতে হবে না? প্রতিদিন সকালে কি বলবেন? আই লাভ ইউ। মুরব্বীরা কয় না, কইতাম না, বললেন আই লাভ ইউ বললে সম্পর্ক বাড়ায় দিবে কে? চিল্লায় বলে।